আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লোভনীয় একটা রেসিপি। এমনিতেই শীতকাল, তার উপর রবিবার। আর রবিবারের শীতের সকাল বলা যেতে পারে। তো রবিবারের শীতের সকালে স্পেশাল কিছু হবে না, এটা কি হতে পারে? আলটিমেটলি তো আমরা বাঙালি, তাই ভালো কিছু না খেলে কি আমাদের রবিবারটা ঠিক রবিবার বলে মনে হয়? তাই সকাল সকালেই নিয়ে চলে এসেছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। কষা কষা লাল লাল আলুর দম, যেটা কিন্তু দারুণ। মানে এমন কেউ নেই যে এই কম্বিনেশনটা পছন্দ করে না, কিন্তু একা একা খাবো ঠিক কথাই, মনটা কেমন লাগছে। তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে কিন্তু আপনারাও বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করবেন। তো রেসিপিতে চলে আসছি। প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা নিয়েছিলাম 250 গ্রাম মতো, আর নিয়েছি গরম জল, সাথে মিশিয়ে দিলাম নুন, চিনি, 2 চামচ রিফাইন তেল। এটাকে ভালো করে আগে মাখিয়ে নেব ময়দার সাথে। জল দিয়ে মাখার আগে এই ময়ামটাকে কিন্তু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে জল দিয়ে যেমন করে আমরা আটা বা ময়দা মাখাই সেইভাবে কিন্তু ডোটাকে মাখাতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যখনই আমরা স্টাফ দিয়ে কিছু করি, লাইক আলুর পরোটা, কড়াইশুঁটির কচুরি, পরোটা, হোয়াট এভার, ছাতুর পরোটা, যাই হোক না কেন, যখন আমরা কোনো স্টাফিং ইউজ করি তখন কিন্তু ডোটাকে ভীষণ নরম করে মাখতে হয়, না হলে কিন্তু বেলার সময় ফেটে যেতে পারে। তো আমি ঠিক সেভাবেই যতটা আমার পক্ষে সম্ভব বা আমি আমার আন্দাজ মতো নরম করে কিন্তু মেখে নিয়েছি। শুধু নরম করে এভাবে মেখে রাখলে হবে না, প্রথমে যেহেতু কম তেল ইউজ করেছি, তাই পরবর্তী সময় এটা যখন আমি রেস্টে রাখবো, একটুখানি কিন্তু রিফাইন তেল ছড়িয়ে নিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু এটা চাপা দিয়ে রেখে দেবো। আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এরপরে তৈরি করে নেব স্টাফটা। কড়াইশুঁটির কচুরি, অবভিয়াসলি কড়াইশুঁটি লাগবে, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আর একটা ড্রাই মশলা তৈরি করব, যার জন্য নিয়েছি ধনে, জিরে, জোয়ান, গোলমরিচ, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। সেটা কিন্তু এখন দেখানো হয়নি, এই যে চলে এসেছে কাঁচা লঙ্কাটা তখনই ইউজ করবেন যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন। যাই হোক, বাকি মশলাগুলো কিন্তু কড়াতে দিয়ে দিলাম। এগুলো হালকা একটু গরম হয়ে গেলে এটাকে বেটে নিতে হবে, আধ ভাঙা করে বেটে নিতে হবে। মানে আমরা কিন্তু একদম স্মুথ পেস্ট তৈরি করব না, যেটা হাতে বাঁধে। আমি কিন্তু শিলে বেটে নিচ্ছি, আর কড়াটা গরম ছিল তাই সময় নষ্ট না করে জলটা দিয়ে দিলাম। আধ বাটি জল দিয়েছি, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। যতক্ষণে এটা সেদ্ধ হবে ততক্ষণে কিন্তু আমি শিলনোড়ায় মশলাটা বেটে নেব। এভাবে এটা দিয়ে চাপা দিয়ে দিলাম, হালকা নুন দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন, আমি যে মশলাটা করছি এটা কিন্তু দানা দানা একটা ভাব থাকবে, তবেই গিয়েই কিন্তু টেস্ট হবে। আমাদের কিন্তু এখানে স্মুথ পেস্ট প্রয়োজন নেই, একটু হালকা দানা দানা একটা ভাব থাকবে। এটাকে আমরা তুলে নেব। আর ওদিকে যে কড়াইশুঁটিটা হচ্ছে, কড়াইশুঁটি হতে কিন্তু দেখেছেন কেমন দানা দানা ভাবটা রয়েছে। তুলে নিলাম। কড়াইশুঁটি কিন্তু মোটামুটি 10 মিনিটেই সেদ্ধ হয়ে যায়। এটা বাটা হয়ে গেলে আমি যদি একবার কড়াইশুঁটিটা চেক করে নেব কতটা কি হলো। দেখে নিই এবার কড়াইশুঁটিটার কি কন্ডিশন আছে। এই তো কড়াইশুঁটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাহলে আর বেশিক্ষণ এতে রাখবো না, একটুখানি ফ্লেমটা গ্যাসের হাই করে দেব। দিয়ে কিন্তু কড়াইশুঁটিটা স্টিলের হোক বা প্লাস্টিকের একটা ঝুড়ির মধ্যে তুলে নেবেন, নিয়ে যেইটুকু জল আছে সেই জলটা ঝাড়িয়ে নেবেন। জলটা ঝাড়িয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে গেলে সেটাকে কিন্তু ওই যে ড্রাই মশলাটা আমরা করে রেখেছি তার মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়েই যেমন করে আমরা আলু ভাতে মাখি এইভাবে কিন্তু মেখে নেব। এটা কিন্তু মিক্সিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, মিক্সিতে দিলে কিন্তু অনেকটা মানে একদম স্মুথ পেস্ট হয়ে যাবে, যাতে করে কিন্তু খেতে ভালো লাগবে না। এভাবে হাত দিয়ে একটু চেপে 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 মাখিয়ে নেবেন, তাহলেই হবে। খুব বেশি মানে একদম যদি মিহি হয়ে যায় খুব খারাপ লাগবে। আপনি দেখে মানে আপনারা দেখুন যে একটু গোটা গোটা রয়েছে, কারণ কড়াইশুঁটির খোসাগুলো তো ওইভাবে হয়নি। এরকম কিন্তু আধ ভাঙা ব্যাপারটা কিন্তু থেকে যাবে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে আলুর দমের জন্য কি কি লাগছে সেটা কিন্তু আমরা দেখে নেব। যে আমরা যে আজকে আলুর দমটা করছি এটা খুব কম মশলা ইউজ করেই করব, যেরকম আমি জেনারেলি করে থাকি, খুব কম তেল মশলায় রান্না। তো সেটা আমরা একবার দেখে নেব যে আলুর দমে কি কি লাগছে। তো আলুর দমের জন্য প্রথমেই লাগছে কিন্তু
শীতকালের স্পেশাল ছোট আলুগুলো আমি নিয়েছিলাম, যেটা 2 টুকরো করার পর একদম একটু একটু হয়েছে। আর এগুলোকে কাঁটা চামচ দিয়ে আমি মাঝখানে একটু ফুটো করে নিচ্ছি, যাতে চারদিকটা মানে সুন্দর করে সফট হয়ে যায়, খুব ভালো হয়। আলুর সাথে নিয়েছি স্প্রিং অনিয়ন নিয়েছি, কারণ পেঁয়াজ পাতার সাথে স্প্রিং অনিয়নগুলো থাকে, তো ওটা বাদ দেওয়ার কোনো মানে হয় না। নিয়েছি পেঁয়াজ পাতা, 2টো ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়েছি একটা গোটা টমেটো, 8 থেকে 10 কোয়া নিয়েছি রসুন। আচ্ছা, এটা নিয়েছি শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, ঝালটা কিন্তু যে যার আন্দাজ মতো দেবেন। 8 থেকে 10 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতন আদা ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি মশলা কিন্তু আমি নিইনি, কারণ আমার আলুটা ছিল 250 গ্রাম। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 2টো গোলমরিচ, 1টা এলাচ, 2টো লবঙ্গ, ছোট্ট 1 টুকরো দারচিনি আর 1টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এই হচ্ছে টোটাল মশলা। কড়া গরম করতে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে, সামান্য একটু সর্ষের তেল দিলাম। দেওয়ার পরে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, হালকা না একটু ভালো রকম গরম হবে, তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব ফোড়নগুলো। ফোড়নে যা যা ইউজ করবো, প্রথমে দিলাম তেজপাতা, তারপরে 2টো গোলমরিচ, এরপরে দারচিনির টুকরো, লবঙ্গ, এলাচ আর কাঁচা লঙ্কা। ফাইনালি কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু কাঁচা লঙ্কা দেওয়ার পরে রাখা যাবে না, কেন লঙ্কার দানাগুলো ফাটে। তো সাথে সাথে আলুগুলো দিয়ে দিলাম, আলুর সাথে কিন্তু আমরা টমেটোটাও দিয়ে দেব। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করবো, তার সাথে একটু নুন, হলুদ এই দুটো অ্যাড করেই কিন্তু আলুটাকে ভাজবো। আলুটা মোটামুটি মানে যতটা সম্ভব হাই ফ্লেমে দিয়ে প্রথম 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর আর আলুটা যখন ভাজা শুরু হবে তখন ঢেকে দিতে হবে। এই ফাঁকে আমি ঢেকে দিয়ে কিন্তু মশলাটা করে নেব আলুর দমের। মিক্সিতে যা যা মশলা আছে সেগুলো আমি দিয়ে দিলাম, আদা, রসুন, স্প্রিং অনিয়ন, তারপরে শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব। এটা কিন্তু রেডি করতে করতে আমার কিন্তু ঢাকা দেওয়া ছিল, যেহেতু আলু কিছুটা কিন্তু টমেটো বয়েল হয়ে গেছে। এই টমেটোটাকে তুলে নেব। টমেটোটাও কিন্তু আমি ওই মশলার সাথেই পেস্ট করে দিয়ে দেবো একেবারে। গরম অবস্থায় ইনস্ট্যান্ট করবেন না, একটু সময় নিয়ে নেবেন, 2-3 মিনিট সময় নিয়ে নেবেন। আর না হলে ওর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন, তারপরে গিয়ে পেস্ট করবেন। ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি কড়ার মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজ পাতা যেটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। আবার কিন্তু ভালো রকম নাড়াচাড়া করে একটু হালকা ফ্রাই যখনই হয়ে আসবে, তখন কিন্তু কড়াটাকে আবার চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রান্না করলে না, রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। চাপা দিয়ে দেবো। এবার কড়াটাকে আমি ঢাকনা খুলে আবার চেক করছি কিছুক্ষণ পরে, যদি দেখি আলুগুলো হালকা সেদ্ধ হয়ে এসেছে, অ্যাটলিস্ট 50% যদি সেদ্ধ হয়ে আসে, তখন কিন্তু আমরা ওই মশলার পেস্টটা দিয়ে দেবো। যতক্ষণে ঢাকা ছিল আমি কিন্তু মশলার পেস্টটা করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখানো হয়নি যে কখন মশলাটা আমি বাটলাম। তো মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা যখন টেনে গিয়ে জল ছাড়তে শুরু করবে, আমি আবার এর মধ্যে অ্যাড করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু চিনি। এই দুটোই কিন্তু রঙের জন্য ইউজ করলাম, চাইলে স্কিপ করতে পারেন। আর যেটার মধ্যে মশলা করেছিলাম, মশলা যেই পাত্রে ছিল সেটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার কিন্তু এই জলে ভাবটা আমাদের কিন্তু কষাতে হবে। যখন এটা কষে গিয়ে জল ছাড়া শুরু করবে, এই অবস্থাতে আপনারা গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এভাবে নাড়াতে পারেন, বা গ্যাসের ফ্লেম লো করে ঢেকে রাখতে পারেন। কেন কি আলু হতে কিন্তু আরেকটু সময় লাগবে, মোটামুটি আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায়। তার থেকে কম সময় নেবে তো বেশি সময় নেবে না। আমি এক্স্যাক্টলি ঘড়িটা দেখে রাখিনি, তাই কিন্তু সময়টা বলতে পারলাম না। আমার আর একটু জল দরকার ছিল, কারণ আলুটা ঠিক মতো সেদ্ধ হয়নি, তাই আমি এর মধ্যে গরম জল অ্যাড করলাম। ঠান্ডা জল কিন্তু নয়, গরম জল অ্যাড করবেন, না হলে কিন্তু খাবারের টেস্টটা চলে যায়। আর তাছাড়া আলুতে মানে আমি করব কষা আলুর দম ঠিক কথাই, কিন্তু আমাকে এর মধ্যে একটু বেশি জলই দিতে হবে, কেন আলুতে কিন্তু জলটা নেই। এভাবে আমি যেহেতু আলু সেদ্ধ হয়নি চাপা দিয়ে দিলাম, ওটা গ্যাসটা সিম করে রাখা আছে। এদিকে চলে এলাম পুরিগুলোর জন্য, কারণ ময়দার মধ্যে মানে আমাদের লেচির মধ্যে কিন্তু স্টাফ দিতে হবে। তো আমি এখানে লেচি করে নিচ্ছি ছোট ছোট করে। ছোট ছোট বলবো না, মিডিয়াম সাইজের লেচিগুলো করবেন,
করে ওর মধ্যে স্টাফটা দেবেন। আর ভালো করে না একটা মানে যেহেতু সফট ডোটা ছিল, তো তো লেচিগুলো করার আগে কিন্তু আবার ভালো করে মেখে নেবেন। নেওয়ার পরে এইভাবে স্টাফটা দিয়ে কড়াইশুঁটিগুলো দিয়ে আমি যেভাবে মুড়ে নিচ্ছি, বা যার যেভাবে সম্ভব, অনেকে আছে হালকা একটুখানি বেলে নেয়, নিয়ে তার মধ্যে স্টাফটা দিয়ে করে। এভাবে আমি সব লেচিগুলো রেডি করে নেব। করা হয়ে গেলে আমি আবার চলে যাব, দেখে নেবো যে আলুর দমটা সেদ্ধ হয়েছে কিনা। যদি দেখি আলুর দমটা সেদ্ধ হয়ে এসেছে, বা আপনারা দেখবেন আলুর দমটা সেদ্ধ হয়ে এসেছে কি, যদি আলুর দম সেদ্ধ হয়ে আসে ওর মধ্যে আমি একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু এটা শীতকাল। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও অ্যাড করতে পারেন। তো ধনেপাতা অ্যাড করে এবার কিন্তু আমি আলুর দমটা নামিয়ে নেব। দেখে নিন কীরকম মানে সুন্দর দেখতে হয়েছে আলুর দমটা। ঠিক জল জলও নেই, একটু কষা কষা ব্যাপারটা রয়েছে, আর যেইটুকু রয়েছে সেইটুকু কিন্তু মানে কিছুক্ষণ থাকার পরে টেনে যাবে। এর মধ্যে একটা মারাত্মক সুন্দর জিনিস আমি অ্যাড করিনি, কিন্তু আপনারা করতে পারেন। এই আলুর দমের মধ্যে কড়াইশুঁটি, এই আলুর দমে কড়াইশুঁটি দিলে কিন্তু জাস্ট যেমন লুকটা চেঞ্জ হয়ে যায়, খেতেও অসাধারণ লাগে, আর কিছুই না। তো আমার কিন্তু আলুর দম রেডি। এবারে আমি ফুললি চলে যাব যে কচুরির দিকে। আলুর দমটা আপনারা দেখুন, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, দেখে খেতে ইচ্ছে করছে, তো বাড়িতে চটপট বানিয়ে ফেলুন। এবার চলে আসি কিভাবে পুরিটা বেলবেন। এটা কিন্তু খুব হালকা হাতে বেলবেন। প্রথমে না হালকা তেল লাগিয়ে নিয়ে এভাবে চাকির মধ্যে চেপে 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 সোজা করে নিয়ে জাস্ট হালকা হাতে 2-3 বার টানলেই কিন্তু গোল গোল এরকম কচুরিগুলো রেডি হয়ে যাবে। এভাবে আমি পরপর কয়েকটা কচুরি আমি বেলে নেব, 4-5টা, মানে যার যেরকম সম্ভব। অনেকে আছে খুব তাড়াতাড়ি বেলতে পারে, আমি আবার পারি না। আর আমি খুব কনসিয়াস থাকি কি আমার লুচি বা রুটি গোল হচ্ছে কিনা, কেন কি অনেক সময় এরকম হয় একটু টেরা বেঁকা হয়ে যায়, যেটা আবার দেখতে আমার ভালো লাগে না। তো যে যেরকম, আমি একটু ধীরে বেলি, আস্তে আস্তে বেলি। তো আমি আগে থেকে করে নিচ্ছি। অনেকেই এমন আছে একদিকে বেলতে পারে আবার একদিকে ভাজতেও পারে, তারা তাদের সুবিধা মতন করবেন। আমি কয়েকটা রেডি করে নিলাম। এদিকে কিন্তু আমি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে রিফাইন তেল নিয়েছি, যে কোনো ভাজা রিফাইন তেলেই ভালো হয়। তেল গরম হয়ে গেছিল, দিয়ে দিলাম পুরি। এবার ঝটপট ভেজে নেব, যে যেমন পছন্দ করেন। অনেকে আছে সাদা খেতে পছন্দ করেন, অনেকে আছে লাল খেতে পছন্দ করেন। যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী লুচিগুলো ভেজে নেবেন, মানে কচুরিগুলো ভেজে নেবেন। আর ভাজা হয়ে গেলেই বাড়ির মধ্যে যে খাদ্যরসিক আছে, প্রত্যেকটা ফ্যামিলিতে এমন 2-1জন পাওয়া যায় কিন্তু যে খেতে ভীষণ ভালোবাসে, ঠিক এই গরম কচুরিগুলোর সাথে আলুর দমটা কিন্তু তাকে দিয়ে দেবেন, ইনস্ট্যান্ট দিয়ে দেবেন। কড়া থেকে নামাবেন আর গরম গরম লুচিগুলো দেবেন। আর সাথে যদি বাড়িতে রসগোল্লা থাকে এই শীতের সময় নলেন গুড়ের, তাহলে তো আর কোনো কথাই নেই। আর যদি না থাকে তাহলে দেখবেন যদি জিলাপি পাওয়া যায়, এই দুটোর থেকে কিন্তু বেটার কম্বিনেশন আর শীতের সকালে কিছু হতে পারে না। গরম গরম কড়াইশুঁটির কচুরি, সাথে কষা কষা আলুর দম, আর তার সাথে মিষ্টি। তো এটা কিন্তু আপনাদেরকে বাড়িতে ট্রাই করতেই হবে। আমি যেভাবে রেসিপিটা আপনাদেরকে বোঝালাম, রান্না করা কিন্তু খুব ইজি। বাড়িতে সবাই ট্রাই করে সেটা ছবি তুলে কিন্তু আমার সাথে শেয়ার করবেন। আমি দেখবো যে কতজন এই রেসিপিটা পছন্দ করেন। তো ফাইনালি দেখে নিন কেমন হয়েছে সবটা দেখতে ভালো। মানে আপনারা বাড়িতে চেষ্টা করবেন, কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে এটা জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে রেসিপি শেয়ার করবেন, লাইক কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে অনেক ইন্সপিরেশন পাবো। যদি আপনারা আপনাদের ছোট ছোট ওপিনিয়নগুলো শেয়ার করেন, তাহলে কিন্তু আমরা মানে আমি অ্যাটলিস্ট আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য একটা হয় না ইন্সপিরেশন পাওয়া যায়, আমি কিন্তু সেটা পাবো। তো এটা কিন্তু আমার ভীষণ রকম রিকোয়েস্ট আপনাদের কাছে, সবাই সবার ওপিনিয়নটা দেবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য।